অনেক সময় মানুষকে এমন কিছু জিনিস আছে যেগুলো বোঝাতে সক্ষম হয়নি। বড় বড় কেক কিনে নিয়ে এসেছিল কালকে সব অনেকগুলো নিয়ে এসেছিল না, যিশু খ্রিস্টের জন্মদিন। এটা ভালো না খারাপ? খারাপ, মানা করে দিতে হবে, একদম নয়। এই কেক খাওয়া যাবে না। যদি বলছেন এই কেক হারাম হবে কেন? ও তো ময়দা দিয়ে তৈরি করা হয়। এই জিলাপি, এটা খাওয়া হারাম না হালাল? হালাল। আবার জিলাপি যদি কোনো জায়গায় বাজারে মানত করা হয় চলবে না। ফেরাউন লোকটা ভালো না খারাপ? ফেরাউনের নাম বলে নেকি হয় না? কোরআন মাজিদে যদি বলি ফেরাউনের নামটা, নেকি হবে কি হবে না? হবে। তার মানে স্থান পরিবর্তনের কারণে মর্যাদা বাড়ে, মর্যাদা কমে। জিলাপি এমনি খান হারাম, কিন্তু মানত করে দিলে হারাম। ঠিক যাবো, এমনি দিনে বড় কেক কিনে খান, কোনো অসুবিধা নেই। কিন্তু 25শে ডিসেম্বর উপলক্ষে যে কেক তৈরি করা হয়েছে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে, এই কেক যদি আপনি খান, এটা হারাম। কি বললাম বুঝতে পারছেন? এটা খারাপ কাজ। আপনাকে কি করতে হবে? আগে থেকে বারণ করতে হবে। এই যে আগামী দিন আসছে 1 জানুয়ারি, আছে না? আজ যুবক ছেলেরা ডিজে বাজিয়ে ন্যাংট হয়ে নাচছে, মানে কি ছিনু আর কি হুলু। এই পৃথিবীটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা, তাই না? পৃথিবীটা পরীক্ষার জায়গা। পরীক্ষার হলের নিয়ম কি? 3 ঘন্টার পরীক্ষা। 1টা ঘন্টা হয়ে গেলে ঘন্টা পড়ে গেল। তার মানে মাস্টার তোমাকে বোঝাতে চাইছে তোমার জীবনের মূল্যবান 3 ঘন্টার টাইম থেকে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আর আছে 2 ঘন্টা। আর 1 ঘন্টায় 2 ঘন্টা পার হয়ে গেল। আরেকবার মাস্টার ঘন্টা দিলে তোমার খাতা কেড়ে নেওয়া হবে। দ্বিতীয়বার ঘন্টা। যদি আপনি তখন বলেন যে মাস্টার সাহেব আর 2টো কোশ্চেন আমার লিখতে বাকি থেকে গেছে, সময় দেওয়া হবে? হবে না। যুবক, তুমি বাঁচবে 30 বছর, তোমার একটা নির্দিষ্ট টাইম করা আছে। 2023 পার হয়ে যাচ্ছে, মানে তোমার নির্দিষ্ট টাইমের 1টা বছর অতিবাহিত হয়ে গেল। তুমি একজন ইমানদার হিসাবে আল্লাহ তোমাকে 1টা ঘন্টা দিয়ে বলে দিয়ে যায় 23 শেষ, 24 আসছে, 29-এ তোমার লাস্ট টাইম। তার মানে বোঝা যাচ্ছে তোমার জীবনের 1টা বছর চলে যাওয়া মানে, যুবক, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ার করে দিতে চাচ্ছে যে তোমার জীবনে একটা মূল্যবান টাইম অতিবাহিত হয়ে গেল। যুবক, তুমি কাঁদবে, তুমি ভাববে, তুমি চিন্তা ভাবনা করবে, তুমি আত্মসমালোচনা করবে। 1টা বছর তুমি কোন কাজে কাটিয়েছো? আল্লাহ তোমাকে বানিয়েছে যে কি কারণে? যে আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে তার ইবাদত করার জন্য তোমাকে পাঠানো হয়েছে। তুমি কতটা ইবাদত করলে? তুমি কতটা নামাজ পড়তে পারলে? তুমি কতটা রোজা রাখতে পারলে? তুমি কতটা ভালো কাজ করতে পারলে 2023 সালে? এইটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করা উচিত। কিন্তু ধিক্কার জানাই যুবক তোমাকে, তুমি 1 জানুয়ারিতে খ্রিস্টান ইহুদিদের তৈরি করা জানুয়ারি, সেই জানুয়ারিতে তুমি দিশি মুরগা জবাই করে ডিজে বাজিয়ে পিকনিক করছো। ধিক্কার জানাই ওই সমস্ত যুবককে যারা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি মেনে 1 জানুয়ারি পালন করছে। রোমানের দেবতা নাম হলো তার জানুস। এই জানুস নামক দেবতার নাম থেকে নামকরণ করা হয়েছে জানুয়ারি। রোমানদের একটা দাবি, এই দেবতার এত পাওয়ার, গত দিনের ব্যাপারও বোঝে, আগামী দিন ভবিষ্যতে কি হবে তা বোঝে। বলুন তো, আগামী দিনের ভবিষ্যৎ কেউ বুঝতে পারে? আল্লাহ ছাড়া। কিন্তু তাদের এটা দাবি, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দিন মুসলমান তুমি উদযাপন করছো, তোমাকে ধিক্কার জানাই। যুবক, তোমার কাছে বিনীত অনুরোধ, তুমি 1 জানুয়ারিতে যেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যে জাতির অনুসরণ করবে কিয়ামতের দিনে তাকে তাদের সঙ্গে তোলা হবে। একদম দূরে থাকবেন। ছোটবেলা থেকে আপনি শুনেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম তার আবু তালিব। বলুন তো, লোকটা জান্নাত যাবে না জাহান্নাম? জাহান্নাম। ইয়েস, জাহান্নাম। আর জাহান্নামের সাজা কি?
কারো জানা আছে? দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, তাই না? আচ্ছা, গোটা বডিটা কোথাও আগুন তার টাচ করা হবে না, শুধু পায়ে জুতো পরিয়ে দেওয়া হবে আগুনে। কেন? এটা আপনি কোনোদিন কোনো আলেমকে প্রশ্ন করেছিলেন যে একটা মানুষ জাহান্নামে যাওয়া মানে সে দাও দাও করে জ্বলবে, তাই তো? কিন্তু নবীর চাচা তাকে দুটো আগুনের জুতো পরানো হবে, এটা কেন? এই কেনর পিছনে একটা বিশাল বড় কারণ আছে। কারণ হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলাতে বাচ্চা অবস্থাতে চাচা আবু তালেব কোলে পিঠে করে মানুষ করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার যে জায়গাগুলোতে স্পর্শ করেছে, টাচ করেছে, কখনো কাঁধে নিয়েছেন, কখনো কোলে নিয়েছেন, কখনো বুকে জড়িয়ে ধরেছেন, যে যে জায়গাগুলো নবীজি মানুষ করার জন্য চাচা অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্মানের কারণে চাচার ওই জায়গাগুলোতে আগুন দিবে না, শুধু পায়ে দেওয়া হবে। আমরা আলেম ওলামারা শুধুমাত্র বক্তব্য রাখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনী। আল্লাহ নবী বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। আমরা কিন্তু যত ঘটনা বলি, যত কাহিনী বলি, সব কিন্তু 23 বছরে ঘটে যাওয়া কাহিনী। ঠিক বলছি নাকি? 23 বছরে ঘটে যাওয়া কাহিনী। মাঝখানে আরেকটা কথা বলে রেখে দিচ্ছি, যারা কোরআন কিনে মাদ্রাসায় দিচ্ছে, আপনি ওই টাকাটা দিয়ে দেন। কি বললাম বুঝলেন? কোরআন কেনার দরকার নেই, আপনি একই নেকি পেয়ে যাবেন। ওই টাকাটা বরঞ্চ অন্য খাতে ব্যয় করা যাবে। কি বললাম বুঝলেন? জানলা দরজা এগুলো লাগানো যাবে। কোরআন আপনি কিনে দেবেন না, কেন? প্রত্যেক বছরে 20-50টা কোরআন এমনিতে জমা হয়ে যায়। যাই হোক, টাকাটা দিয়ে দেন, আর কেউ কোরআন কিনে আনতে হয় না। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনী আমরা আলোচনা করি। আচ্ছা বলুন, জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তিনি নবুয়তি পেয়েছেন, তাই তো? তাহলে এই 1 বছর থেকে 40 বছর, এই লং টাইমটার ভিতরে উম্মতে মুহাম্মাদীর জন্য কোন শিক্ষা আছে না নেই? আছে, আছে, মারাত্মক শিক্ষা আছে। কিন্তু আমরা আলেম ওলামারা কেউ বলি না, শুধু এটা বলি নবী ছাগল চড়িয়েছিলেন। কেন যে ছাগল চড়িয়েছিলেন সেটা কোনোদিন কেউ বলেনি। কেন? কেউ আপনাকে বলতে আসেনি। আমি আপনাকে কিছু আশ্চর্য ঘটনা পেশ করছি, এগুলো আপনি জানেন, কিন্তু এগুলো আপনাকে মাথায় ঢোকানো হয়নি। নাম্বার 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ বর্বরতার যুগ। বর্বরতা কত ছিল না, পুরুষ দেখবেন সব সময় নারীকে চায়, রাতের অন্ধকারে তার স্ত্রীকে চায়। প্রতিটা পুরুষের এটা এক অভ্যাস। প্রতিটা নারী, তার ভিতরে যৌবন আছে, সে নির্জনে একটা পুরুষকে সঙ্গী হিসাবে চায়, চায় না? চায়। কিন্তু মক্কা মদিনাতে আজ থেকে 1500 বছর আগে যখন নবী এসেছিলেন, তখন একটা পুরুষ রাতের বেলা সেক্স করবে। এই সেক্স করার সময় তার বিপরীত লিঙ্গ, অর্থাৎ একজন পুরুষ তার নারী সঙ্গিনীটা স্ত্রী হতে হবে, এটা কোনো মানে ছিল না। তার মাও হতে পারে, তার বোনও হতে পারে, তার ফুপু হতে পারে। এক কথায় পুরুষ তার ফুপুকে নিয়ে রাত কাটাতো, পুরুষ তার বেটির সঙ্গে রাত্রে ব্যভিচার করত। এর নাম আইয়ামে জাহেলিয়া। আইয়ামে জাহেলিয়াতে ছিল সব থেকে বড় পাপ 4টে। কটা? 4টে। দেখুন, আমার বক্তব্য শুনলে সুর পাবেন না, আমার বক্তব্য শুনলে মজা লাগবে না, তবে আমার কথাগুলো আপনাকে পাল্লাতে ওজন করার জন্য বিনীত অনুরোধ থাকলো। 1 নম্বর পাপ ছিল মক্কার সব থেকে বড় পাপ, তার নাম মদ পান। 2, তারপরে সব থেকে বড় পাপ ছিল ব্যভিচার। তারপরে সব থেকে বড় পাপ ছিল সুদ। তারপরে সব থেকে বড় পাপ ছিল যে পাপের নাম গোত্রীয় ঝামেলা। এক বংশের লোক আরেক বংশের সঙ্গে মারামারি ঝগড়া লেগে যেত। ইতিহাস স্বর্ণোজ্জ্বল অক্ষরে তার প্রমাণ রেখে দিয়েছে। আওস আর খাজরা, এই দুটি গোত্র একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবত যুদ্ধ চালিয়েছে। কত বছর?
100 বছর।